নমস্কার, পলিটি বিমল স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আমি বিমল স্যার তোমাদের সামনে এখন নিয়ে এসেছি হিউম্যান রাইটস কমিশন, ন্যাশনাল হিউম্যান রাইটস এর উপর মোট 30টি প্রশ্ন। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর বেল আইকনটা ক্লিক করে দেবে। চলো আর দেরি না করে দেখি প্রথম প্রশ্নটা কি আছে। 1 নম্বর বলেছে, নিচের কোনটি মানবাধিকারের প্রথম সনদ? এ অধিকার বিল, বি মিডিয়ার সংবিধান, সি সাইরাস সিলিন্ডার, ডি উপরের কোনোটাই নয়। সি সাইরাস সিলিন্ডার। সেকেন্ড প্রশ্ন, আন্তর্জাতিক মানবাধিকার আইনে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন? এ অর্থনৈতিক শীর্ষ সম্মেলন, বি বিশ্বযুদ্ধ, সি জাতিসংঘ। অ্যান্সার হবে 2 এর দাগের সি জাতিসংঘ। 3 নম্বর প্রশ্ন, মানবাধিকার সর্বজনীন ঘোষণা যুগান্তকারী দলিল কে ঘোষণা করেন? এ ইউনেস্কো, বি ইউনিসেফ, সি ইউএনও, ডি উপরের কোনোটাই নয়। অ্যান্সার হবে সি ইউএনও। 4 নম্বর দাগের মানবাধিকারের সর্বজনীন ঘোষণা ইউএনও কবে গৃহীত হয়? এ 10ই ডিসেম্বর 1946, বি 10ই ডিসেম্বর 1947, সি 10ই ডিসেম্বর 1948, ডি 10ই ডিসেম্বর 1949। 4 দাগের অ্যান্সার হবে সি 10ই ডিসেম্বর 1948। 5 নম্বর দাগের মানবাধিকারের সর্বজনীন ঘোষণার কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে জাতীয়তার অধিকার ব্যক্তির ইচ্ছার উপর নির্ভর করে? এ 10 নম্বর ধারা, বি 20 নম্বর ধারা, সি 30 নম্বর ধারা, ডি 15 নম্বর ধারা। অ্যান্সার হবে 5 এর দাগের ডি 15 নম্বর ধারা। 6 নম্বর প্রশ্ন, মানবাধিকার কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? অ্যান্সার হবে এ টমাস জেফারসন, বি টমাস পেইন, সি এলেন রুজভেল্ট, ডি উপরের কোনোটাই নয়। অ্যান্সার হবে সি এলনোর রুজভেল্ট। পরের প্রশ্ন 7 নম্বর দাগের মানবাধিকারের সর্বজনীন ঘোষণা কার সভাপতিত্বে গৃহীত হয়েছিল? এ অ্যাডলফ হিটলার, বি জওহরলাল নেহেরু, সি এলনোর রুজভেল্ট, ডি উপরের কোনোটাই নয়। 7 নম্বর দাগের অ্যান্সার হবে সি এলনোর রুজভেল্ট। 8 নম্বর দাগের মানবাধিকারের সর্বজনীন ঘোষণা প্রযোজ্য এ প্রত্যেক ব্যক্তি, ধর্ম, জাতি, লিঙ্গ বা সংস্কৃতি পটভূমি নির্বিশেষে, বি জাতিসংঘের সদস্য দেশগুলোর নাগরিক, সি কিছু দেশ, ডি উপরের কোনোটাই নয়। অ্যান্সার হবে 8 এর দাগের এ প্রত্যেক ব্যক্তি, ধর্ম, জাতি, লিঙ্গ বা সাংস্কৃতিক পটভূমি নির্বিশেষে। 9 নম্বর দাগের মানবাধিকারের সর্বজনীন ঘোষণার কোন বার্ষিকীতে সবার জন্য সকল মানবাধিকার স্লোগান গৃহীত হয়েছিল? এ 12তম, বি
30তম, সি 50তম, ডি উপরের কোনোটাই নয়। অ্যান্সার হবে 9 দাগের সি 50তম। 10 নম্বর দাগের মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রে কয়টি অনুচ্ছেদ আছে? এ 15টি, বি 20টি, সি 30টি, ডি 35টি। অ্যান্সার হবে সি 30টি। 11 নম্বর দাগে দেখো, পরবর্তী কোন বছরে জাতিসংঘ কর্তৃক শিশু অধিকারের ঘোষণাপত্র পাশ হয়? এ 1949, বি 1959, সি 1969, ডি উপরের কোনোটাই নয়। অ্যান্সার হবে 11 দাগের বি 1959। 12 নম্বর দাগে দেখো, নিচের কোন দেশ মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্র গ্রহণ করেছে? এ ইতালি, বি ভারত, সি ফ্রান্স, ডি উপরের সবগুলোই। 12 দাগের অ্যান্সার হবে সি ফ্রান্স। 13 নম্বর দাগের মানবাধিকার দিবস পালিত হয় এ 10 ডিসেম্বর, বি 9 ডিসেম্বর, সি 1 ডিসেম্বর, ডি উপরের কোনোটাই নয়। অ্যান্সার হবে 13 দাগের এ 10 ডিসেম্বর। পরের প্রশ্ন 14 দাগের ভারতের এনএইচআরসি জাতীয় মানবাধিকার কমিশন কবে গঠিত হয়? এ 1993, বি 1992, সি 1990, ডি 1992। অ্যান্সার হবে 14 দাগের এ 1993। 15 নম্বর দাগের কোন অনুচ্ছেদে ভারতে শিক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে? এ 19, বি 21, সি 21, ডি 14। বি দাগের এখানে 20টা হওয়ার কথা ছিল, 20, 21 আর 14। 15 নম্বর দাগের অ্যান্সার হবে সি 21 বছর, সরি 21 নম্বর ধারায়, মানে 21 অনুচ্ছেদ। 15 নম্বর দাগের এনএইচআরসি জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান কে? অ্যান্সার হবে 16 দাগের এ বিচারপতি এইচ.এল. দত্ত, বি বিচারপতি এ.এস. আনন্দ, সি উপরের দুটোই, ডি উপরের কোনোটাই নয়। অ্যান্সার হবে এ বিচারপতি এইচ.এল. দত্ত। 17 নম্বর দাগের নিচের কোনটি এনএইচআরসির চেয়ারম্যান হতে পারেন? এ সুপ্রিম কোর্টের যে কোনো অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, বি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত যে কেউ, সি সুপ্রিম কোর্টের যে কোনো বর্তমান বিচারপতি, ডি উপরের সব। 17 নম্বর দাগের অ্যান্সার হবে এ সুপ্রিম কোর্টের যে কোনো অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। 18 নম্বর দাগের নিচের কোন বছরটিকে আন্তর্জাতিক শিশু বর্ষ হিসেবে পালন করা হয়? এ 1949, বি 1959, সি 1979, ডি উপরের কোনোটাই নয়। 18 নম্বর দাগের অ্যান্সার হবে সি 1979। 19 নম্বর দাগের ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদ শিশুদের জন্য বিপজ্জনক কাজ নিষিদ্ধ করা হয়েছে? এ ধারা 24 নম্বর, বি ধারা 21, সি ধারা 22, ডি ধারা 25। 19 নম্বর দাগের অ্যান্সার হবে এ। 20 নম্বর দাগের ইউএনএইচসিআর এর সম্পূর্ণ রূপ কি, মানে ফুল নাম কি? এ জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার, বি শরণার্থীদের জন্য জাতিসংঘের উচ্চ পর্যায়ের কমিটি, সি
উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের স্বাস্থ্য কমিটি, ডি ওপরের কোনোটাই নয়। 20 নম্বর দাগের অ্যান্সার হবে এ জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার। 21 নম্বর দাগের মানবাধিকার ও অমানবিক অন্যায় বইটির রচয়িতা কে? এ আর কৃষ্ণা আয়ার, বি উপেন্দ্র বাগচি, সি চিরঞ্জীব মল্লিক। অ্যান্সার হবে 21 নম্বর দাগের ক মানে এ আর কৃষ্ণ আয়ার। 22 নম্বর দাগের ইসিওএসওসি এর পুরো নাম কি? পূর্ণ রূপ কি? এ কানাডা ইউকো সোসাইটি, বি ইকো সোশ্যাল কাউন্সিল, সি অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ডি উপরের কোনোটাই নয়। 22 নম্বর দাগের অ্যান্সার হবে সি অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, সি। 23 নম্বর দাগের এনএইচআরসি এর চেয়ারপারসনের মেয়াদকাল কত? এ 4 বছর বা 68 বছর বয়স পর্যন্ত, বি 3 বছর বা 69 বছর বয়স পর্যন্ত, সি 5 বছর বা 70 বছর বয়স পর্যন্ত, ডি উপরের কোনোটাই নয়। 23 দাগের অ্যান্সার হবে 5 বছর বা 70 বছর বয়স পর্যন্ত, সি। 24 নম্বর দাগের এনএইচআরসির সদস্য এবং চেয়ারপারসন কমিটির সুপারিশ দ্বারা নিযুক্ত করা হয়। এ প্রধানমন্ত্রী, লোকসভায় বিরোধী দলনেতা, লোকসভার স্পিকার, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান, বি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, লোকসভার বিরোধী দলীয় নেতা, রাজ্যসভার বিরোধী দলীয় নেতা, লোকসভার স্পিকার, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান, সি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, লোকসভার বিরোধী দলীয় নেতা, লোকসভার স্পিকার, ডি উপরের কোনোটাই নয়। 24 নম্বর দাগের অ্যান্সার হবে বি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, লোকসভার বিরোধী দলীয় নেতা, রাজ্যসভার বিরোধী দলীয় নেতা, লোকসভার স্পিকার, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। 25 নম্বর দাগের এনএইচআরসি এর একজন চেয়ারম্যান নিয়ে গঠিত এবং এ 4 জন সদস্য, বি 3 জন সদস্য, সি 2 জন সদস্য, নাকি ডি উপরের কোনোটাই নয়। 25 নম্বর দাগের অ্যান্সার হবে 4 জন সদস্য, এর দাগের উত্তর হবে। 26 নম্বর দাগের এনএইচআরসি এর সদর দপ্তর কোথায়? এ কলকাতা, বি মুম্বাই, সি দিল্লি, ডি আহমেদাবাদ। 26 নম্বর দাগের অ্যান্সার হবে সি দিল্লি। 27 নম্বর দাগের ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 340 এর সাথে সম্পর্কিত, এ নির্বাচন কমিশন, বি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, সি অনগ্রসর শ্রেণী কমিশন, ডি অর্থ কমিশন। 27 নম্বর দাগের অ্যান্সার হবে সি অনগ্রসর শ্রেণী কমিশন। 28 নম্বর দাগের ভারতীয় সংবিধানের 21 অনুচ্ছেদ বিধান করা হয়েছে, এ বেঁচে থাকার অধিকার, বি সজীব ও উদার জীবনের অধিকার, সি মরার অধিকার, ডি সজীব ও উদার জীবনের অধিকার। 28 নম্বর দাগের অ্যান্সার হবে ডি সজীব ও উদার জীবনের অধিকার। রাইট টু লিভলি অ্যান্ড লিবারেল লাইফ। 29 নম্বর দাগের আন্তর্জাতিক অপরাধ আদালত কোথায় অবস্থিত? এ জেনেভা, বি ব্রাসেলস, সি প্যারিস, ডি হেগ। অ্যান্সার হবে ডি নেদারল্যান্ডের হেগ শহরে। 30 নম্বর দাগের
কোন সালে এনএইচআরসি আইনে পরিণত করা হয়? এ 1999, বি 2000, সি 2005 সালে, ডি 2006 সালে। অ্যান্সার হবে ডি 2006 সালে। তোমরা এই ধরনের প্রশ্ন যদি লাগে আরো, তাহলে তোমরা আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের জন্য আরো প্রশ্ন নিয়ে আসবো।